যখনই ডক্টর জুবাইদার রহমান নামটি উচ্চারিত হয় অধিকাংশ মানুষের মনে প্রথমেই ভেসে ওঠে একটি ছবি। তিনি জিয়া পরিবারের পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী। কিন্তু পর্দার আড়ালের প্রকৃত সত্যটি জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। ডক্টর জুবাইদা কেবল একটি রাজনৈতিক পরিবারের সদস্য নন, বরং তিনি নিজের যোগ্যতা, মেধা আর কর্মের মাধ্যমে এমন এক উচ্চতায় পৌঁছেছেন যেখানে জিয়া পরিবারের সদস্য পরিচয়টি তার বিশাল ব্যক্তিত্বের একটি ছোট অংশ মাত্র। ডক্টর জুবাইদা রহমানের জন্ম সিলেটের ঐতিহ্যবাহী মাহবুব আলী খান জমিদার পরিবারে। তার শিক্ষাজীবন ছিল রূপকথার মতো সফল। তিনি লন্ডনের বিশ্ববিখ্যাত ইম্পিরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন। সেখানে তিনি কেবল পাশই করেননি, বরং রেকর্ড নম্বর অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। ১৯৯৫ সালে যখন বাংলাদেশে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পরীক্ষায় বসেন, তখন সেখানেও তিনি তার মেধার স্বাক্ষর রাখেন। সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে তিনি সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে নীরবে বিশাল অবদান রেখে চলেছেন। ডক্টর জুবাইদার ব্যক্তিগত জীবন যেন বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়। তার শ্বশুর হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শাশুড়ি সদ্য প্রয়াত ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বামী তারেক রহমান বিএনপির শীর্ষ নেতৃত্ব সামলাচ্ছেন, আর তার একমাত্র কন্যা জাইমা রহমান লন্ডনে একজন ব্যারিস্টার হিসেবে কাজ করছেন। তবে তার পিতৃপক্ষের পরিচয়ও সমান রোমাঞ্চকর। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান এবং পরবর্তীকালে যোগাযোগ ও কৃষিমন্ত্রী। মা সৈয়দা ইকবাল মান্দ বানু একজন প্রখ্যাত সমাজসেবী। তার প্রতিষ্ঠিত সুরভি নামক অলাভজনক প্রতিষ্ঠানটি গত কয়েক দশকে ১০ লাখের বেশি নারী ও শিশুকে সুরক্ষা সেবা দিয়েছে, যা এক কথায় অনন্য। ডক্টর জুবাইদার পারিবারিক ইতিহাস আরও গভীরে বিস্তৃত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কিংবদন্তি জেনারেল এমএজি ওসমানী ছিলেন তার আপন চাচা। তার আরেক চাচা আজমল আলী চৌধুরী ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী। বিশ্ববিখ্যাত মানবাধিকার কর্মী আইরিন খান তার চাচাতো বোন। এমনকি তার দাদা আহমেদ আলী খান ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার। এই বিশাল পারিবারিক ঐতিহ্যই ডক্টর জুবাইদাকে শৈশব থেকে দেশপ্রেম আর সেবার মন্ত্রে দীক্ষিত করেছে। ডক্টর জুবাইদা সরাসরি কখনো রাজনীতিতে নামেননি, তবে প্রবাসে বিএনপির সংকটকালীন সময়ে তিনি পর্দার আড়াল থেকে বড় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির স্বাস্থ্যসেবা এবং দাতব্য কাজে তার অবদান অপরিসীম। সেখানে সাধারণ মানুষ তাকে কেবল রাজনৈতিক নেতার স্ত্রী হিসেবে নয়, বরং ডাক্তার আপা হিসেবেই বেশি সম্মান করেন। রাজনীতির উত্তাল সমুদ্রে থেকেও তিনি যেভাবে নিজের পেশাদারিত্ব এবং ব্যক্তিগত ইমেজকে অক্ষুণ্ণ রেখেছেন তা সত্যিই বিরল। তার শান্ত ও গম্ভীর ব্যক্তিত্বের পেছনে লুকিয়ে আছে এক অদম্য মেধাবী প্রাণ, যিনি বিদেশের মাটিতেও দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। ডক্টর জুবাইদাকে যারা কেবল জিয়া পরিবারের সদস্য হিসেবে চেনেন, তাদের জন্য তার এই ব্যক্তিগত অর্জনগুলো এক বিশাল বিস্ময়। তিনি প্রমাণ করেছেন যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পরিচয় বড় হলেও নিজের মেধা ও পরিশ্রমে গড়া পরিচয়ই মানুষকে প্রকৃত সম্মানের আসনে বসায়। ডক্টর জুবাইদা রহমান আজ এদেশের নারী সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি নিজের আলোয় আলোকিত। সবশেষে বলা যায়, ডক্টর জুবাইদা রহমান কেবল জিয়া পরিবারের একজন সদস্য নন, তিনি নিজেই একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তিনি একটি ব্র্যান্ড, যার পরিচয় তৈরি হয়েছে তার নিজস্ব মেধা, ঐতিহ্য আর মানবতার মিশ্রণে। তাকে কেবল তারেক রহমানের স্ত্রী বলে পরিচয় দেওয়া হলে তার ব্যক্তিগত অর্জন ও বিশাল প্রতিভার প্রতি অবিচার করা হবে। ডক্টর জুবাইদা আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র, যার নামে গর্ব করা যায়। তার শান্ত অথচ দৃঢ় পথচলা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক চিরস্থায়ী অনুপ্রেরণা।